এখানে সমস্ত কিছু আছে। এতে করি তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, মানে এখন যা আছে তার থেকে ডবল হয়ে যাবে। হঠাৎ করে চোখের সামনে ভাসছে এই আলোটা। প্রথমে ভাবলাম যে আমার চোখের ভেলকি হতে পারে, হয় না আগের সময় হুটহাট করে দেখলে যে ওখানে লাইট জ্বলছে বা এখানে কিছু আছে, ওটাই ভেবেছি। তারপরে পায়ে করছে সুরসুর, তো হুট করে উঠে দেখলাম যে জিরো বাল্ব তো জলেই স্বাভাবিক, কিন্তু কি থাকে না থাকে উঠে দেখছি যে জোনাকি। তার মানে ঠিকই দেখেছি। দুধ ফেটে গেল। কালকে দুধ জাল দিয়েছিলাম রাত্রেবেলাতে, দেখেছিলে। এই যে এখন সকালে দুধের অবস্থা। চা বসিয়েছিলাম, আমি জানি দুধ ফাটবে না, একদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে যে এই দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, তার দুধ গরম হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে রচা বসিয়ে দিলাম আমার জন্য। কি করবো, আর কিছু করার নাই। হ্যাঁ, ওখানে দাঁড়াবি, ওখানেই একবারে তাও পা পড়লো না, মাত্র দুটো মাত্র পা পড়লো। আমি তাহলে লাভ হলো আমার বেঞ্চিটা পেটে। দুটো জিনিস দিয়ে যেতে বললাম দোকান থেকে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। ও কিছু না খেয়ে, ও খেলো না আর কি, ও পছন্দ করে না, সেটা পরে জানতে পারবে মানে কিসের ব্যাপারে আমি বলতে চাইছি। তো তেলটা কাত করে দিই, তাহলে কী হয় বলতো, আমার কাজ করতে করতে সম্পূর্ণ তেলটা একদম পুরো নেমে যাবে। আর আমি ঠিক টাইম মতো ঠিকঠাকভাবে বোতলটা রাখতেও পারবো না, পরে কী বলতো প্যাকেটে তেল থেকে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। সকালে যাবতীয় কাজ বুঝতেই পারছো কী কী থাকে। তো বাকি যেগুলো ছিল সেগুলো না দেখে সরাসরি রান্নাঘরেই আসলাম। আজকে রান্নাঘরের অবস্থা একদম পুরো বেহাল। ছানাটা যেটা রয়েছে সেটা জলটা দিয়েছিলাম ঝরতে, এবার বাকি জলটা তো ঝরবে না, এবার চিপে চিপে আমাকে জলটা বার করতে হবে। আর কাপড়ে সেরকমভাবে নেই জল ঝরার মতো। প্রথমে ভাবলাম যে নতুন যে রুমালটা নিয়ে এসেছি মানে ওই রান্নাঘরের জন্যে, তো ওটা একবার ব্যবহার করি। তারপর ভাবলাম যে না থাক, যদি জল না পাস হয় তাহলে বেকার হয়ে যাবে, আবার কাচতে হবে, তো নামিয়ে দিতে হবে। তার থেকে ভালো এটাতেই করি, কেননা কালকে করেছিলাম, কালকে জলটা খুব সুন্দর ঝরে গেছিলো, হাত দিয়ে চেপেছিলাম, জলটা পাস হয়ে গেছিলো নিচ দিয়ে। তো সেটাই আজকে করলাম। ডাল রয়েছে, ডালটাকে গরম বসাতে হবে। কালকে ছোলা আলুর তরকারি রয়েছে, সেটাকে গরম বসাতে হবে। ছোলা আলুর তরকারি তোমাদের সাথে আর কোনো রকম শেয়ার করা হয়নি, তো একবারে অল্প একটু রয়ে গেছে, তো সেটাই গরম করে নিচ্ছিলাম। নষ্ট হয়ে যাবে, সব ঠিক আছে। দেখো ডাল সেদ্ধ করলাম, তারপরে এই আলুর তরকারিগুলো, এই দুটো জিনিস নষ্ট হলো না, কিন্তু দুধটা আমার ফেটে গেল। যাই হোক, কে জানে কী খাবো করছিলাম, দুধটা তার জন্য ফাটলো নাকি যে আজকেও তুই ছানা খা, ছানার বড়া ঝোল কর, ছানার বড়া খা। এমনি তো পনির আর ছানা খাওয়া হয় না, মাছ আর মাংসই খাওয়া হয়। তো আজকে এটা খা তুই, সোয়াবিন খাওয়ার থেকে। সোয়াবিন খাবো ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, সোয়াবিনটা খাবো না, থাক। যখন দুধটা ফেটেই গেছে, সেটা চা খাওয়ার আগেই ভেবেছিলাম, মানে খাওয়ার আগে নয়, চাটা খাচ্ছিলাম তখনই ভেবেছিলাম। তো এদিকে আমি দীপকে বললাম যে কিছু টাকা দিয়ে যাও, আমি দোকান যাবো। তো বললো যে তুমি বলো, আমি দিয়ে যাচ্ছি। বললাম আপাতত আমাকে সরষের তেল আর আটা দিয়ে যাও, তাহলেই হবে, কেন অনেক কিছুই নেই, শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে বললেন। তো এই দুটোই দিয়ে ও বেরিয়ে গেলো, চা খেলো না, কিছুই খেলো না, ও জাস্ট ফ্রেশ হলো, বেরিয়ে গেলো। অনেকবার বলেছি খালি মুখে বেরোতে হয় না, বাড়ি থেকে কিছু একটা খেয়ে বেরোতে হয়, সে যাই খাক, মুখে একটা দাঁতে একটা কামড় দিতেই হয়, না শোনে না। দেখো কতটুকু তরকারি, ওই তরকারিটুকুটা দেখো নষ্ট হলো না। আরও সবথেকে বড় কথা হলো যে ডাল, সেই ডালটাও নষ্ট হয়নি। তো দুধটা ফাটলো কী করে, এটাও একটা ভাবার বিষয়। আর প্রেশার কুকারটা নামাইনি, একটু দনমনে হয়ে আছে, ভাতটা হাঁড়িতে বসাবো না প্রেশার কুকারে বসাবো, সেটার জন্যই। তো রান্নাঘরটা জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে নেওয়ার পর আর একবারে সব কিছু রেডি করে তারপরে তোমাদের সামনে আসবো। এখন আর আসবো না, স্নান করে এসে রান্নাটা বসাবো।
আর তেলটা ওইভাবেই নামতে দিয়েছি, যতটা তেল থাকে নেমে যায়। পরে না দেখি যে প্যাকেটটা ধরো যে ফেলে দিই, তখন দেখি অনেকটা তেল এক জায়গাতে জড়ো হয়ে পড়ে থাকে, তখন নেওয়া যায় না। ওই তেল যেহেতু নিচে প্যাকেটটা পড়ে থাকে, অনেক ধুলোবালি মুখে লেগে থাকবে সেটার জন্যে। আর এদিকে চায়ের বাটি ঘষতে ঘষতে সময় পার। আর যে ছাঁকনি রয়েছে সেই ছাঁকনিটাও আমার একদম 12 শাস্তি। এই ছাঁকনিগুলো আমি এর জন্যই নিতে ইচ্ছা করে না। আর এটার জন্য সেটা বড় কথা না, বড় কথা হলো যে যখন চাটা ছাঁকা হয়, চাটা ছাঁকার সাথে সাথে যদি ওই চা পাতাটা ঢেলে নেওয়া হয় না বাটিতে, তাহলে দেখবে লেগে থাকে না। ও কী করে লাস্টের দিকে চা খায়, চামচ দিয়ে চেপে চেপে চাটাকে নিয়ে নেয়, আর বাকি যে চা পাতাগুলো, যেহেতু পাতা তো নরম হয়ে যায় জলে ভিজে, এবার খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোর মধ্যে চলে যায়। আর নিচটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ পরবর্তীতে আবার যখন পরবর্তী নয় মানে পরে যখন ঘর ঝাড় দেবো কি না, কী হয় বলো তো, ওখানে যদি একটা জল পড়ে থাকবে, নোংরা পড়ে থাকবে, সব সেটে বসে যায়, ঝাড় দিলেও সরে না। আর ওখানে ঠিকঠাকভাবে মোছাও হয় না, তাই প্রতিদিন কী করি আমি মুছে নিই জায়গাটা, তাহলে পরিষ্কারই থাকে। আর যখন ঘর মুছতে যাই তখন ধরো যে না মুছলেও চলে, সামনে দিয়ে একদম টেনে বেরিয়ে যায়। তো এদিকে কড়াইটাও মাজতে হবে। এই ছাঁকনিটা এখন ধরেছি, ছাঁকনিটা আমার দ্বারা আর এর আগে তো করেছি দেখেছো, কিন্তু প্রত্যেকবার একটা মানুষকে বারবার বলা সত্ত্বেও কী করে ভুল হয়ে যায় না। আমাদেরকে তো কেউ কিছু শিখিয়ে দেয় না, বা কেউ কিছু বলেও দেয় না। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই বলে দেওয়ার মতো, কিন্তু দেখো আমরা মাথাতে ধরে নিই, কিন্তু কেন একটা জিনিস বারবার বলতে হয়, কেন আমি জানি না সেটা। তো এইদিকে রান্নাঘরের কাজ, তো রান্নাঘরেই আমাদেরকে বেশি সময়টা পার করতে হয়। রান্নাঘরে আমাদের মেয়েদেরকে, রান্নাঘরে এই সকালের খাওয়া, এই দুপুরের খাওয়া, সন্ধ্যের খাওয়া, রাত্রের খাওয়া। আর জলটাও কিন্তু কম ব্যবহার হয় না, জলটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের। জলটা তো সবার আগে প্রয়োজন হয়। বাসন মাজতে জল লাগবে, কাপড় ধুতে জল লাগবে, তারপরে সবজি ধুতে জল লাগবে, চাল ধুতে জল লাগবে, মানে জলের যেভাবে ব্যবহার করা হয় রান্নাঘরটাও আমরা সেইভাবে ব্যবহার করে থাকি। কী করবো, কিছু করে নাই। আর আজকে এই থালাটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে, কেন বলতো এই তারকাটা ছিল না, তারকাটা নষ্টও হয়ে গেছে, নিয়ে আসতে হবে একটা নতুন। মানে এখন আর ঠিকঠাকভাবে মাজা যাচ্ছে না, তবুও চলছে কাজ আর কি, উল্টে পাল্টে ওকে দিয়ে চালাচ্ছি। তো থালাটা পরিষ্কার হয়েছে দেখছি, ভালোই হলো। বাসন মেজে আবার জোরোকে খাওয়াতে হবে, জোরোকে খাওয়াতেও ভুলে গেছি জানো তো। এখন তো জোরোকে মেরি খাইয়ে দেবো, পরে ভাত খাওয়াবো। আজ মনে হচ্ছে একটু দেরিই হয়ে যাবে। এই যদি সকালবেলা একটু খেয়ে নেয় না, তাহলে আমার ভাত বসার তালটা জানো তো খুব তাড়াতাড়ি থাকে, তাহলে আমার ভাতটা নেমে যায়। তো আমি এখন কী করবো বলো তো, ভাত বসাবো না ভাবছি, গ্যাসটা মোছা কোছায় আছে কি না, একবারে সব তরকারিপাতি করে নিয়ে ভাবছি লাস্টে ভাতটা বসাবো, তাহলে একবারে এক সাইডটা ভালো করে মোছা, গ্যাস না তখন মোছার অতটা চাপ থাকে না, খুব ভালো হয়। সেটার জন্যই বলছি আর কি। আর রাত্রেও কালকে ঘুম হয়নি। আর জোনাকিটা দেখলে, হঠাৎ করে দেখছি জোনাকিটা, তো ভালো চাই একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এটাও আমি মেজে নেবো, এটা আমি সার্ফ দিয়ে হাত দিয়েই মেজে নিই। ওই তোমার বাসন মাজার কসব্যাগটা লাগাইনি এখনও পর্যন্ত, সময় অসময় কখন কিসে কাজে লাগে তার জন্য। ভীষণ গরম লেগে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। আমি স্নানে যাবো না, রুটিটা করে নেবো। স্নান করে এসে যদি রুটি করি তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, মানে এখন যা আছে তার থেকে ডবল হয়ে যাবে। রুটিটা করে স্নানে যাবো, এসে সমস্ত রান্না করবো, ভাত করবো, তরকারি করবো, ভাজা করবো, জোরে জোরে সেদ্ধ বসাবো। একটু আইডিয়া করেই ফেলছো রান্নাটা কী হচ্ছে, তো তাও একটু দেখিয়ে দিই, সব থেকে বেশি ভালো হবে। গেটটা লাগাবো, স্নানে যাবো, গেটটা লাগাবো। আজ আর ঘর মুছছি না, ও ঘর তো মুছতেই হবে, আজ মঙ্গলবার, ঘরটা মুছে নিই। ঘর রুটিটা করে নিই, রুটি করে ঘর মুছে একবারে স্নানে গিয়ে বাথরুম পরিষ্কার করে আজকে বেরিয়ে যাবো। বাথরুমটা নোংরা হয়েছে, বুঝছিলাম জলটা ভালো নয় এখানকার একটু। রান্নাটা রান্না বলছি, রেডি যা করেছি সেটা আগে দেখে দিই, বেশি কথা বলে বড় করতে চাইছি না, একদম শর্টকাটের মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এখানে সমস্ত কিছু আছে, এতে আটা মেখে রেখেছি, ছোটো ছোটো লই করেছি, রুটিটাও ছোটো ছোটো হবে, খেতে ভালো লাগবে, নরম হবে। এই যে বড়া করবো, তার জন্য এখানে একদম সমস্ত রেডি। ডাল গরম করে নিয়েছি, আর আলু এটা হলো এতে দেবো, আলুটা মনে হচ্ছে একটু বেশিও হয়ে গেল। আর সেদ্ধ দেবো আলু ভাজা রুটির জন্যে, কেন আলু ভাজা রুটিতে সেই লাগে। আমার মনেই ছিল না যে বেগুন রয়েছে, না হলে কি বলো তো আমি বেগুন ভাজাই করতাম, বেগুন ভাজাও খুব সুন্দর লাগে। তো এখানে সমস্ত একবার ভাবছি প্রেশারে ভাত বসাবো, একবার ভাবছি যে প্রেশারে ভাত মানে কি করব ঠিক বুঝতে পারছি না। প্রেশারে ভাত না ঠিক আইডিয়া পাই না, এই হলো প্রেশারে ভাত না ঠিক আইডিয়া পাই না আমি। অনেকে কি সুন্দরভাবে নামাই ঝুরঝুরা হয়, আমি না ঠিকভাবে আইডিয়া পাই না। তো ভাবছি যে যেমন পোলাও করছি ধরো পরিমাণ মতো জল দিয়ে, সেভাবেই কি জল দেবো, দিয়ে বসাবো, ওটাই ভাবছি। আবার যদি আঠা আঠা হয়ে যায়, মাপ যদি
মা বলতে সিটির আইডিয়া যদি না পায় ভাতে, ওগুলো না আইডিয়া হয়ে গেছে আমার। ভাতটা এখন ওটাই ভাবছি, তাহলে হাঁড়ি লাগাতে হবে না। প্রেশার কুকার কালকে আমি ডালিয়া করেছিলাম, ডালিয়ার জন্য ওইভাবে রাখা রয়েছে, ধুয়ে রেখে দিয়েছি। যদি লাগে রাত্রে লাগতো বা আজকে লাগতো, তার জন্য আবার সাবান দিয়ে মাজবো, ধুবো, আবার করবো, তার জন্য ধুয়ে ওভাবে রেখে দিয়েছিলাম। কী করবো বুঝতে পারছি না। রুটি করে নিয়ে তারপর স্নান থেকে এসে বাকি রান্নাগুলো সারবো। রুটিটা করে আমি বাইরেই রেখে দিয়েছি, যেন একটুকু খেয়াল নেই যে গরম রুটি হটপটে ভরে দিয়ে আমি যাব স্নানে। একটুকু খেয়াল নেই, জানি না রুটিটা খেতে পারবো কি পারবো না, আমার একটুকু আমার আসছে না। যাই হোক, তাড়াতাড়ি করে আমি দেখা মাত্রই তাড়াতাড়ি করে আনছি না, রুটিটা আগে ভরি হটপটে, তারপরে দেখা যাচ্ছে। খাওয়ার সময় ঠিক বুঝতে পারবো যে হ্যাঁ খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ফুলেছে কিন্তু ঠিকঠাকভাবে ফুলেনি, কেন বলো তো? আমি আমার কায়দাতে করিনি, অন্য কায়দাতে করেছিলাম কিনা, তাই রুটিটা হালকা ফুলেছে, বেশি একটা ফুলেনি। আর এদিকে এই যে ভাজাটা বসিয়ে দিই, আগে বড়া ভাজবো তারপরে আলু ভাজবো আর কি। চলে এসছি এখন, ছানার বড়াটা ভেজে নিই, ছানার বড়াটা ভেজে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো। তার কি হলে একটা তেলের মধ্যে হয়ে যাবে। আলু ভাজা উঠিয়ে নিই, তাহলে তরকারিটা বসিয়ে দেবো, সেটাও হয়ে যাবে। তাহলে ওইভাবে বুদ্ধি করে কাজ করতে হয়। বুদ্ধি করে কাজ না করলে কি বলতো, ওই একই জিনিস অন্যরকম বারবার করে হয়ে যায়। ধুয়ে রাখলাম, আবার যেই কাজ সেই হয়ে যাবে। বৃষ্টির সময় তো একটু ছাতা ছাতা পড়ে যাবে, এই এক সমস্যা। দুদিন টিপ পড়াটা বন্ধ করেছিলাম, আজকে আবার পড়লাম। এই মাঝে দেখবে আঠা আঠা একটা বসে যায়, কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। তার জন্য দুদিন গ্যাপ রেখেছিলাম। তো চুল বাঁধলাম, দেখি অনেকদিন চুল বাঁধা হয় না একই রকমভাবে, সেই ক্লিপ আটকে আসা হয়। গরম তো লাগবে, সেটা জানা কথা। তো গরমটাকে তো জয় করতে হবে না। দেখো কত পাতলা হয়েছে, চুল ধুয়ে ক্লিপা হয়ে গেছে একদম পুরো। রান্না শেয়ার করার মতো কিচ্ছু নেই, আছে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না। যা আছে এখানে সব কিছু দেখতে পেলে। এখন আমি তাড়াতাড়ি বন্ধ করে ফোনটা চার্জে বসাবো, বসিয়ে দিকে রান্নাটা সারবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সকালে চার্জ ছিল না, চার্জে বসিয়ে যতটা হলো, তারপরে তোমাদের সাথে যতটুকু যা পেরেছি এই যে সব কিছু দেখিয়েছি। আর একজন তো উঠেই চলে গেছে, লাল চা করে দিতে চাইলাম, লাল চা খেলো না, ও খায় না লাল চা, গলা দিয়ে নাকি নামে না, ইচ্ছে করে না। একটা সময় এমন আসবো এই লাল চাই ওকে খেতে হবে। খাবারে মানে এমন ভঙ্গিমা করে খাবারে, মানে ওগুলো খাওয়ারই না, এমন ভাব করে। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, পরে তোমাদের সামনে দেখা হচ্ছে। চাল কুমড়ো তরকারি ছিল, খেয়ালই ছিল না, তো সেটাকে বার করে নিয়েছি, অনেকক্ষণ আগে হয়েছে, আর গরমও করে নিয়েছি। তাহলে একটা তরকারি হয়ে গেল। আর এখানে হয়েছে ছানা বড়ার তরকারি, কালকেও হয়েছিল, আজকেও ভালোই আমাদের দিন যাচ্ছে। আলু ভাজাটা যেমন করতে চাইলাম তেমন হলো না, বাট যতটুকু যা হয়েছে ভালো হয়েছে। আর এতে তো ডাল আছে জানোই। আর এই হলো ভাত। বললাম না ভাতটা আমি ঠিকঠাকভাবে তাক পাবো না, প্রেশার কুকারে বসিয়েছিলাম, মানে সিটিটা না জলটা বেশি ঠিক বুঝতে পারছি মানে জল, কিন্তু জল কী করে বেশি হলো, মাপ মতনই তো জল দিলাম। ভাতটা ঠান্ডা হলে জোটোকে এখন খাওয়াতে বসবো, 3:30 বাজে।